বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল ৬টা। আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর স্নান করার পরে সবার প্রথমে কিন্তু ভগবানের দর্শন করে প্রণাম করে তারপরে দিনে শুরু করাটাই ভালো। তাহলে আমাদের দেখবে পুরো দিনটাই কিন্তু খুব ভালো যায়। আর ভগবানের নাম নিয়ে দিন শুরু করলে দিন তো ভালো হবেই, তাই না? আর রোজ সকালে কিন্তু এই কাজটা আমি প্রত্যেক দিনই করি। আর মা কালীর পায়ে একটু সিঁদুর দেব। তারপরে সেই সিঁদুরটা আমি আমার সিঁথিতে পরবো। আমি কিন্তু রোজ এরকমই করি। মা কালীর পায়ের থেকে সিঁদুর নিয়ে কিন্তু স্নান করে যখন প্রণাম করি তখন পরে নিই। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে কিন্তু টমেটোর চাটনি বানাবো। আর আমাদের গোপাল সোনার জন্য ভাত করব। আর আমরা আলুর পরোটা করব। আলুর পরোটা আমার ছেলে স্কুলে নিয়ে যাবে। আর যে গোপালের ভাত করব 2 ভাইয়ের জন্যই করব। ভাত আর টমেটো চাটনি দিয়ে আমার সোনা খেয়ে যাবে। আর আলুর পরোটা স্কুলে নিয়ে যাবে। আর গোপাল সোনাও খেয়ে নেবে। আর টমাটোগুলো দেখো কত সুন্দর লাল টকটক করছে। এদিকে কারেন্ট আসছিল যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আর কারেন্ট থাকলে জানো তো অনেক কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর টমেটোর চাটনিটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি করব। ওই টক মিষ্টি করলে আমার ছেলে আবার খেতে চায় না। ও মিষ্টি চাটনি একটু ভালো খায়। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, একটু পরে উঠবে। আর জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দেখবে ঘরের কাজবাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখন তো ছেলের স্কুল শুরু হয়ে গেছে। আর শীতটাও কিন্তু নেই, কমে গেছে, শীত গরম পড়ে গেছে। যার জন্য সকাল সকাল উঠতে কিন্তু একদমই কষ্ট হয় না। আলু সেদ্ধ করে নিয়েছি। আর একটা আলু না মাঝখান থেকে কেটে দিইনি, একটু বড় ছিল, যার জন্য আলুটা কিন্তু গলেনি। আর এদিকে আটাও মাখিয়ে নিয়েছি। চাটনিটাও কিন্তু হয়ে গেছে, গোপালের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একবারে না সব কটা মানে যে কটা মানে পরোটা বানাবো তার মধ্যে আমি একবারে কিন্তু পুরটা ভরে নেব। তাহলে বোঝা যাবে যে কতটা কতটা করে মানে লাগবে। আলু সেদ্ধটা কিন্তু বেশি হয়ে গেছে, রেখে দেবো, পরে আবার রাত্রে দিয়ে একটু পরোটা বানিয়ে নেব। আর 4টে পরোটা বানাচ্ছি, একটা আমি খাবো, একটা আমার ছেলে খাবে, আর দুটো আমার বর খাবে। আরে আলুর পরোটা না একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। কেন, এই পরোটাগুলো না নর্মাল পরোটার থেকে একটু মোটা মোটা হয় তো, যার জন্য তাই একটা পরোটা খেলে কিন্তু পুরো পেট ভরে যায়, সেজন্য বেশি আর বানাইনি। আর সব কটা কিন্তু আমি আগে থেকেই বেলে নিয়েছি। কি বলো তো, মানে রুটি বানাতে বানাতে বেলতে গেলে দেখবে অনেকটা সময় লেগে যায়। আর ছেলের স্কুল আছে তো অতটা সময় কিন্তু হাতে নেই। আর সকাল সকাল একটু তাড়াহুড়ো করে তো কাজ বাজ করতে হয়। তা না হলে আবার বাস মিস হয়ে যাবে তো, যার জন্য। আর আজকে পরোটা কিন্তু আমি ঘি দিয়ে বানাচ্ছি না, তেল দিয়ে বানাচ্ছি। আর তেল দিয়ে ঘি বা পরোটা বানালেও কিন্তু দেখবে খেতে ভালো লাগে। আর এখন ঘিয়ের যা দাম, এত দামের ঘি দিয়ে কি আর পরোটা বানানো যায় রোজ রোজ বলো? আর এরকম 4টে পরোটা বানাতে তো অনেকটাই ঘি লাগবে, যার জন্য তেল দিয়ে বানিয়েছি। আর আমি জানো তো এমনি পরোটা বানালে কিন্তু ফোলে না, কিন্তু আলুর পরোটা বানালে আবার ফোলে। কেন জানি না, আমি এমনি পরোটা বানালে আমার পরোটা ফুলতেই চায় না। আর যেটা ছেলে খাবে সেটা একটু ঠান্ডা করে নেবো, একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি। তাহলে এক্সট্রা তেলটা না টিস্যু পেপারে মানে চুষে নেবে। এদিকে হয়ে গেছে, ছেলের লাঞ্চে রেডি, দেখো একটু টমেটো চাটনি আর একটা পরোটা, এটা নিয়ে স্কুলে যাবে। এই যে খেয়ে দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলের দিকে, আর আমি কিন্তু ওর পেছন পেছন যাচ্ছি। ও ব্যাগটা কিন্তু নিয়েই নিয়েছে, ব্যাগটাও তো ভারী নেই। আর যখন আমার ছেলেকে দিতে গেছিলাম বাসের ওইখানে, তো একটা মাঝি ওনাদের খেতে মানে বাড়িতে বেগুন হয়েছে তো, যার জন্য বললো যে নিয়ে যা বেগুন। তা দেখো বেগুনগুলো কিন্তু মানে অতটা কচি না, আমি একটু কেটে দেখেছি, ভেতরে না একটু বীজ বীজ হয়ে গেছে। তবুও মানে একদম খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর বেগুনগুলো দেখেছো কত সুন্দর সুন্দর, একটা লম্বা, একটা গোল, একটা ছোট। আর বাড়ির বেগুনের স্বাদ কিন্তু একটা অন্যরকম হয়, তাই না? আর বাজারে জিনিসে সব সার দেয়া থাকে তো, সেগুলোতে কিন্তু অত টেস্ট হয় না। আর এখন লাল চা বানাবো, ছেলেকে স্কুলে তো দিয়ে এসেছি। আর এখন টেনশন একদম ফ্রি। আর এখন চা বানাবো, আমার বর বলছে আমাকে একটু চা দিও। তো আমরা দুজন এখন লাল চা খেয়ে নেব। আর এখন গলাটা একটু কেমন মনে হচ্ছে তো, তাই ভাবলাম একটু আদা, লবঙ্গ, এলাইচি আর গোলমরিচ এগুলো দিয়ে একটু সুন্দর করে লাল চা বানিয়ে নেব। আর এরকম মশলা লাল চা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গলার পক্ষেও কিন্তু খুব উপকার। আর চিনি কিন্তু অল্পই দেবো, বেশি দেবো না, কেননা চিনি কিন্তু একদম খাওয়া উচিত না। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো,
কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার চাটাও কিন্তু হয়ে গেছে, এতে 2 কাপ বানিয়েছি, একটু বেশি রয়ে গেছে, তো সেটুকু আর খাবো না, ফেলে দেবো। আর লাল চা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। আর চাটা খেয়ে এখন চলে এসেছি, ঘরটা গুছিয়ে নেব। আর পরোটা কিন্তু আমার ছেলেকে যখন বানিয়ে দিয়েছি তখন কিন্তু একবারেই বানিয়ে নিয়েছি, কেন এখন তো আগের মতো অত শীত নেই, যার জন্য আগে থেকে বানিয়ে রেখে দিলে না কোনো অসুবিধা হয় না। আগে তো শীত ছিল যার জন্য গরম গরমই বানিয়ে খেতাম, এখন সেই প্রবলেমটা কিন্তু একদমই নেই। আর এদিকে ঘরটারও গোছানো হয়ে গেছে, আমাদের গোপাল সোনার কিন্তু সেবা হয়ে গেছে, সেবা করে মানে স্নান টান করে সেবা করে এখন খেলা করছে। আর গোপাল খেলা করবে ততক্ষণ আমি আমার ঘরের কাজবাজগুলো করে নেব। আর এদিকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। এই বস্তাগুলো এখান থেকে যখন সরিয়ে দেবে তখন জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই যে আজকে সকালে দেখো খাবার, আর এই যে লস্যি আর একটু টমেটো চাটনি নিয়েছি, এটা কিন্তু সকালে আজকে খেয়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনটাও মেজে নিচ্ছি। আর কি বলো তো, খাওয়ার পরই না বাসন টাসন সব মেজে নিলে তাহলে কিন্তু একবারে আমরা কাজ ফ্রি হয়ে যাই। আর এই বাসনগুলো যদি এখন না মাজি ফেলে রেখে দিই তাহলে তো এরকম পড়েই থাকবে। আর বন্ধুরা, আজকে আমি সকাল 6টা থেকে ঘরের কাজগুলো যেভাবে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর আজকে কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি, প্লিজ তোমরা একটু দেখো আর আমাকে সাপোর্ট করো। এদিকে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর রুটি বানানোর পরে না ওভেনটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।